পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। নজর ডুয়ার্সের চা বালয়ে ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠন, আসরে বিজেপিও। বছর ঘুরলেই ২৬-এর ভোট। ডুয়ার্সের চা বলয়ে চড়ছে রাজনীতির পারদ। আসরে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন, বসে নেই বিজেপিও। তারা ময়দানে নেমে পড়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটায় বিভিন্ন চা বাগানে বিজেপির বিক্ষোভ। নেতৃত্বে স্থানীয় পদ্ম বিধায়ক দীপক বর্মন। সরকার যেভাবে বলছে যে বাগানের ৩০% জমি নিয়ে হোটেল রিসোর্ট করা হবে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। যেভাবে জমির অধিকার বাগানের লেবারদের দেওয়া হচ্ছে না, লেবারদের ভারত সরকারের যে আইন আছে সেই আইন মোতাবেক ন্যূনতম মজুরি দিতে হবে, পিএফের টাকা ঠিক সময়ে জমা দিতে হবে এবং কর্মীরা তাদের অবসরের পর পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমাদের মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, এপ্রিল মাসের ৮ থেকে ১১ অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। ১১ই এপ্রিল ৩টের সময় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। ডুয়ার্সের চা বলয়ে নানা সমস্যা, বাগান বন্ধ, শ্রমিকদের বেতনে কোপ, এসব নিয়েই আন্দোলন শুরু করছে তৃণমূল বিজেপি। রাজনীতির পারদও চড়ছে। চা শ্রমিকরা অবশ্য জানেন ভোট বড় বালায়, ভোট এলে অনেক কিছুই হয়। সেটিং আন্দোলন, কিন্তু অরিজিনাল শ্রমিকরা কিছু পায় না। ভোট আসে, আন্দোলন তো হয়। ভোট আসলে তো ভোটের ধান্দা করে, সবাই তো ভোটের ধান্দা করে। আমি পেটের ধান্দা করবো না। অত ভোট না থাকলে গভর্নমেন্টই থাকবে না। আর কি সামনে তো ভোটের জন্য তো একটু প্রতি বছর যেটা হয়, প্রত্যেক ভোটের সামনে যখন নানা রকম এগুলো আসে, কিন্তু ভোটের পরে তো কোথায় যে হারায় যায় সেটা খুঁজেও পাওয়া যায় না। তাই সব ভোটের জন্যই চাকচিক্যপূর্ণ যেগুলো চলছে সেগুলো ভোটের জন্যই চলছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলিয়ে ডুয়ার্সের চা বলয়। এই চা বলয়ে মোট ৮টি বিধানসভা আসন। ২১-এর ভোটে এর মধ্যে ৭টিতেই জেতে বিজেপি, একটিতে তৃণমূল। ২৪-এর লোকসভা ভোটের নিরিখে একই ফল ছিল ডুয়ার্সের চা বলয়ে। ২৬-এর ভোটে এই ছবিটায় বদলাতে চাইছে ঘাসফুল শিবির, আর পদ্ম শিবির চাইছে নিজেদের জমি পোক্ত করতে। তাই এখন থেকেই ডুয়ার্সের চা বলয়ে দুই দলের বাড়তি নজর। রাজকুমার কর্মকার, নিউজ ১৮ বাংলা। সুপ্রিম রায়ে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল। মমতার নিশানায় বাম বিজেপি। চাকরি বাতিল ইস্যুকে অস্ত্র করতে মরিয়া বিজেপি। জাতীয় স্তরে ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র। এক ধাক্কায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬,০০০ চাকরি বাতিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন বাম বিজেপিকে। এডুকেশন সিস্টেমটাকে ফ্লপ করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে ৫০-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। চাকরি বাতিল ইস্যুতে বিজেপিও সুর চড়াচ্ছে। তারা চাইছে বিষয়টিকে জাতীয় স্তরে ইস্যু করতে। তাই শুক্রবার সকাল সকাল দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসে যান বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। पार्थ चटर्जी जो गिरफ्तार हुए थे 2022 में, उस समय वो पार्थ चटर्जी स्टेट के एजुकेशन मिनिस्टर थे। 2 बार रेड हुए और कुल मिलाकर के 49 करोड़ रुपया ईडी ने रिकवर किया इस रेड में। ये वो जो 24 लाख एप्लीकेंट आए थे, उन 24 लाख एप्लीकेंट की खून पसीने की कमाई है। চাকরি বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দেখুন, পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি করে রেখেছে এই তৃণমূলের সরকার, মানে শিক্ষা বিভাগের আমি বলবো এমার্জেন্সির মতো পরিস্থিতি হয়ে আছে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতির বিষয়ে পত্র দিয়ে আমি জানিয়েছি কি এখানে কিভাবে পুরো সিন্ডিকেট করে একদম পুরো মন্ত্রী পরিষদ বসে আর ক্রাইমটা করেছে। এখানেই শেষ নয়, প্রায় 26,000 চাকরি বাতিল ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতে এদিন সংসদেও সুর চড়ায় বিজেপি। রাজ্যসভায় এদিন সরব হন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ লক্ষ্मीकांत वाजपेयी। पश्चिम बंगाल में सरकार ने सारी भर्ती प्रक्रिया को टेंटेड किया है, जो वहां के रूल्स और रेगुलेशंस है उनका उल्लंघन किया है। ये हाई कोर्ट और सुप्रीम कोर्ट के लेवल पर साबित हो चुका है। বিজেপি সাংসদকে জবাব দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। এই সময় তুমুল হই হট্টগোল শুরু হয়, অধিবেশন মুলতুবি হয়ে যায়। গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার, 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। যেদিকে দুর্নীতি না থাকতো তাদের জীবনটা একদম দুর্বিষহ হয়ে যেত না। আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশ, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারাদের নানা পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অন্যরকম পরামর্শ সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, আপনারা এতটুকু মাথা নত করবেন না। এতজনের চাকরি গেছে যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ, তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরিহারা তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए। हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। मेरा सजेशन एज ए टीचर मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, जो एग्जाम में बैठेंगे योग्य टीचर है, उनको रिलीफ मार्क देने की व्यवस्था की जाए। নতুন করে যে পরীক্ষা দেওয়ার যে এই বিষয়, এটা কেন নতুন করে পরীক্ষা দেওয়া বা কাউকে একটু নম্বর বাড়িয়ে দেওয়া, যে বিষয়টা বলছেন যে তাকে 5 নম্বর বা 10 নম্বর একটু এক্সট্রা দিয়ে একটা সিস্টেম করে অর্ডার করে নোটিফিকেশন করে যে 2016 সালের যদি ক্যান্ডিডেট হয় তাকে 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তখনই আবার আইনি জটিলতা হবে। প্যানেলটা বাঁচানোর একটাই রাস্তা আছে, এসএসসি পর্ষদ রাজ্য সরকার বসে ঠিক করুক, তারা প্যানেল লিস্ট করুক কোনটা যোগ্য কোনটা কারা অযোগ্য, করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করুক এবং সেই ডেটা ফেলে দিক যে আমরা এই যোগ্য অযোগ্য পেয়েছি, এর বাইরে আর কেউ নেই।
শুধু এইটুকু বলার অপেক্ষা, এইটুকু বললে পুরো যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা বেঁচে যাবে। একটা জিনিসকে তছনছ করার সময় এই বিজেপি, এই সিপিএম, এরা যন্ত্রী, এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সমস্ত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই তিনি তার বার্তা দেবেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে, সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের রাজ্যগুলোয় কি হয়েছে, তাদের পরীক্ষাগুলোয় কি হয়েছে। নিউজ 18 বাংলা।